আশা করি এইভাবে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে পারি, আমরা আমাদের মধ্যে বিভেদটা আরো অনেক কমে আসবে। আর এইসব ধর্মীয় অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা মনে হয় আমরা অনেক বেশি নিজেদের কাছে আসতে পারি। অনুষ্ঠানে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আগামীতেও আশা করি আমরা আবার দেখা হবে। করছি অ্যাডভোকেট মোহাম্মদ আকবর হোসেন সাহেবকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নবীনগর উপজেলার সর্বস্তরের সুধীবৃন্দ একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। সর্বোচ্চভাবে সবার সাথে যোগাযোগ করতে পারি নাই, দাওয়াতও দিতে পারি নাই, সেই জন্য আমরা নিজেরাই দুঃখিত। প্রিয় নবীনগরবাসী, আপনাদেরকে রমজান মোবারকের শুভেচ্ছা। জনাব খুরশিদ সাহেব, জনাব স্টক এক্সচেঞ্জ। আর উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব ট্যাক্স কমিশনার জনাব মোস্তফা সাহেব, সদ্য নির্বাচিত এমপি মহোদয় অ্যাডভোকেট এম এ মান্নান উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলে তাকে স্বাগত জানাচ্ছি এবং তাকে অনুরোধ করছি স্টেজে উঠে তার আসন গ্রহণ করার জন্য। জি, সম্মানিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এম এ মান্নান, উনি এখন আসন গ্রহণ করবেন। মাননীয় এমপি মহোদয়, আপনাকে সুস্বাগতম। আমাদের এই অনুষ্ঠানকে আপনি এখানে আমরা বলতে পারছি না, আপনারা আমাদের এই ভুলটুকু বা ত্রুটিটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানে একটি বাংলাদেশের বিনিময়ের জন্য ছাত্র সমাজকে ভূমিকা পালন করতে হবে এবং ছাত্র সমাজকে গাইড দিবেন আপনারা। এখানে যারা অভিভাবকের আসলে আছেন আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাই রোজা। আল্লাহ হাফিজ। ধন্যবাদ হাসানকে। আমাদের যারা ঢাকাস্থ নবীনগরবাসী আমাদের ঢাকাতে আছি, আমরা একসাথে মিলেমিশে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতে আমরা এগিয়ে যাব। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের আশরাফ হোসেন রাজু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপির উপদেষ্টা ফাইজউদ্দিন আহমেদ শাকিল সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। সহকারী অধ্যাপক নিউরো সায়েন্স ডক্টর মোহাম্মদ মনির হোসেন আমাদের মাঝে আরো অন্যান্য ও নেতৃবৃন্দ সহকারে আমাদের ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। যেহেতু আমাদের হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে, আমরা খুব সংক্ষিপ্তের মধ্যে আমাদের আমাদের হাতে যেহেতু খুব বেশি সময় নেই, আর সর্বোচ্চ আমাদের হাতে আর 10 মিনিটের মতো সময় আছে। আমরা চাই ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় উপজেলা এবং সাভারে একটা নবীনগর আছে, আর ভারতের বিহারে আওরঙ্গাবাদ জেলায় একটা নবীনগর আছে, যেটা নাকি পুরো বিহারের পাওয়ার হাউস। আর আমাদের নবীনগর সারা বাংলাদেশের মেধার হাউস। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, রমজানের মাসে আমরা সকলেই এক সমান, আমরা কেউ উপরে আপনারা নিচে, আমরা যেন মনের দিক থেকে আমরা সবাই সমান এইভাবে চিন্তা করে আজকের ইফতার করি, তাইলে আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। আমি পবিত্র কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরা, এটার 55 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম